আমি তাদেরকে বলতে চাই যে আল্লাহ রাসূল ঠিক দুপুরের পরপরই তাড়াহুড়ো করে 2 রাকাত সালাত আদায় করতেন আর বলতেন, এখন দরজা খোলা হয়েছে, এখন দরজা খোলা হয়েছে। যেটা বলবো সেটা আল্লাহ কবুল করবেন। রাত 12টার পরে আকাশের দরজা খোলা হয়। তো আল্লাহ রাসূল বলেন, এই সময়ে যে যা বলবে আল্লাহ সেটা মেনে নেবেন। আজান দেওয়া হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, এই সময়ে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। আর আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, রমজান যেদিন চালু হবে সূর্য ডুবার পর থেকে নেই, আকাশের সব দরজা খোলা 29 থেকে 30 দিন যাবত এক টানা। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? আপনি এখন কি বলবেন আল্লাহকে? শুধু তা বললেন না, বললেন রহমতের দরজাও খোলা। শুধু তা বললেন না, বললেন জান্নাতেরও দরজা খোলা। তো জান্নাতের দরজা খোলা কেন? কে কি জান্নাতে যাবে? না, রমজানকে সম্মান করতে গিয়ে আল্লাহ নবী এটা বলছেন, আল্লাহ তাআলা বলেছেন। এটা হলো রমজানের সম্মান। শয়তানদের বেঁধে দেওয়া হয়েছে। আকাশ থেকে আল্লাহ বলেন রমজান মাস আসলেই, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, যারা কল্যাণ করতে চাও কিছু তাড়াতাড়ি করো, আগে আসো। ইয়া বাগিয়া শাররে আকসর, হে অকল্যাণকামী যারা পাপ করতে চাও তারা থেমে থাকো। এটা রমজান মাস। ওয়ালিল্লাহি উতকা মিনান নার, প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে। রমজান মানে প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে। রমজান মানে প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে। এই হলো রমজান। কি দিয়ে বুঝাই আপনাকে আমি রমজান কি জিনিস? মানুষের পাপ মোচনের কত বড় মাধ্যম। মানুষ বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরেও সে জান্নাতে যেতে পারলো না, সে হতভাগা মানুষ। আমার নামটা আসলো, তারপরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, এ হলো হতভাগা মানুষ। রমজান পাওয়ার পরেও পাপ মোচন করে নিতে পারলো না, সে হলো হতভাগা মানুষ। রমজান রমজানি। মহিলারা জান্নাতে যাবেই 4টা করলে, তার একটা হলো 5 ওয়াক্ত সালাত, আর একটা হলো রমজান মাসের সিয়াম, আর একটা হলো স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, আর একটা হলো জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা মানে ওর জান্নাতের সব দরজা খোলা। তার একটা আছে সিয়াম, রমজানের সিয়াম, যেটা সামনে আসছে। খুব হিসাব করে বিবেচনা করে সকল পুরুষ নারীকে রমজান মাসে জীবন বাজি রেখে বেশি বেশি ইবাদতের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, সিয়ামের কিছু নিয়ম নীতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সুমলে রুয়াতিহি ওয়াফতিরুলে রুয়াতিহি, পৃথিবীর মানুষ চন্দ্র দেখে সিয়াম ধরো, চন্দ্র দেখে সিয়াম ছাড়ো। পৃথিবীতে চন্দ্র সূর্য বিভিন্ন সময়ে ডুবে, বিভিন্ন সময় উঠে। অতএব পৃথিবীর মানুষ বিভিন্ন সময়ে সিয়াম থাকবে, বিভিন্ন সময়ে সিয়াম ছাড়বে, এ কথাই চূড়ান্ত। উম্মুল ফাজল কোরাইব নামক পুরুষ মানুষকে মদিনা থেকে পাঠিয়েছিলেন সিরিয়ায়, মুয়াবিয়ার কাছে। তো কোরাইব মুয়াবিয়ার কাছে কাজ শেষ করলেন, সেই দিনই চন্দ্র দেখা দিল আকাশে। মুয়াবিয়া সিয়াম থাকলেন, জনগণও সিয়াম থাকলেন। এবার রমজান মাসের শেষে এসে পৌঁছিলেন মদিনায় কোরাইব। 1 মাস লাগলো। আসতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, কোরাইব কি খবর, কবে সিয়াম ধরেছিলে? আমরা শুক্রবারের দিন যে রাতে চন্দ্র দেখেছি, আমরা সিয়াম থেকেছি, মুয়াবিয়াও থেকেছেন। তখন বলছেন, দেখো কোরাইব, আমরা সিয়াম দেখেছি শনিবার দিন যে রাতে, তোমরা দেখেছো শুক্রবার দিন যে রাতে, আর আমরা দেখেছি শনিবার দিন গিয়ে রাতে। তো আমরা সিয়াম পালন করে যাব, নাহনু নাসুম, করে যাব,
চন্দ্র দেখব 29 তারিখে, আর না হয় 30টা পূর্ণ করে দিব। যদি করতে করতে 29টার মাথাতে চন্দ্র দেখি, ভালো, ছেড়ে দিব। আর যদি না দেখি তাহলে 30টাই করব। তখন কোরাইব বলছেন, কেন সিরিয়ার লোকের কথা গ্রহণ হবে না? কেন? মুয়াবিয়া যে শনিবারে থেকেছেন, শুক্রবারে থেকেছেন, অর্থাৎ শনিবারে থেকেছেন, আপনি রবিবারে থেকেছেন, তো মুয়াবিয়ার কথা গ্রহণ হবে না? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না, আল্লাহর নবী এটাই আমাদের আদেশ করেছেন, যারা যে দেশে যে সময়ে যেখানে সূর্য দেখেছে তারাই সেখানে সেভাবে সিয়াম পালন করবে। অতএব সারা পৃথিবীর লোক মক্কার সাথে সিয়াম থাকবে, সৌদি আরবের সাথে সিয়াম ছাড়বে, এটা একটা আস্ত বোকামি এবং হঠকারিতা, এবং এক শ্রেণীর ধর্ম না বুঝে পালন করে যারা, তাদের একটা কাজ। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হচ্ছি নিরক্ষর মানুষ, লা নাকতুবু ওয়া লা নাহসিবু, না পড়তে জানি না লিখতে জানি। আল্লাহ রাসূল নিজে বলছেন, না পড়তে জানি না লিখতে। আমাদের নবী কিন্তু অক্ষর চিনতেন না, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা আইন, কোনটা গাইন, এটা তিনি চিনতেন না। না পড়তে জানি না লিখতে জানি। তখন দেখাচ্ছেন, দেখেন মাস দেখাচ্ছেন, আর শাহরো হাকাদাত, আর শাহরো হাকাদা, হাকাদা ও আকাদা লিভামা হাকাজা, মাস 10, 10, 20, এবার 9টা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল চাপা আছে, মানে 29। বৃদ্ধাঙ্গুলটা চাপা আছে, একটু খেয়াল করেন, বৃদ্ধাঙ্গুলটা আটকে রেখে বলছেন হাকাদা। এবারে 9টা দেখালেন, 9টে, তার মানে 29। তারপরে আবার বলছেন আশ-শাহরু হাকাদা, 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 10, 10, 10, মানে 30। কিয়ামত পর্যন্ত আরবি মাস কোনো দিনই 28ও হবে না, 31ও হবে না। কিয়ামত পর্যন্ত আরবি মাস কোনো দিনই 28ও হবে না, 31ও হবে না, হয় 29 না হয় 30। এরপরে চলেন সাহারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা, পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, তাতে বরকত রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহিরিনা, যারা সাহারি খায় তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন, আর তাদের পক্ষ হয়ে ফেরেশতারা দোয়া